আমি এখন যে জিনিসটা হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খুলতেছি, এই জিনিসটা কি আপনারা কেউ চিনতে পারছেন যে এটা আসলে কি জিনিস এবং এটা কিভাবে কাজ করে এবং এটার কাজ কি? তো এটা দেখেন, আমি এয়ার ক্লিনারের গা থেকে খুলে নিচ্ছি। এয়ার ক্লিনার হচ্ছে ইঞ্জিনে যে বাতাসটা বাইরে থেকে প্রবেশ করে, সেই বাতাসটাকে পরিষ্কার করার কাজই হচ্ছে এয়ার ক্লিনার। আর এয়ার ক্লিনারের ভিতরে কিছু ফিল্টার থাকে, যেমন তারের ওয়্যার মেশ ফিল্টার থাকে, আবার অনেক সময় দেখা গেছে যে কাগজের ফিল্টার থাকে। অনেক সময় ভিজা ফিল্টার, অনেক সময় শুকনা ফিল্টার। কাগজের যেটা সেটা শুকনা ফিল্টার। তো এই ফিল্টারটা গাড়ি যখন চলে, ফিল্টারটা ধুলা ময়লার কারণে ফিল্টারটা ময়লা হয়ে ফিল্টার জাম হয়ে যায়। আর জাম হয়ে যাওয়ার ফলে ইঞ্জিনের ভিতরে সঠিকভাবে বাতাস প্রবেশ করতে পারে না। আর সঠিকভাবে ইঞ্জিনের ভিতরে বাতাস প্রবেশ করতে না পারার ফলে ইঞ্জিনের ফুয়েল খরচ বেড়ে যায়, ইঞ্জিন গরম হয়ে যায় এবং ইঞ্জিনের শক্তি সঠিকভাবে দিতে পারে না, যে কারণে ইঞ্জিনের অনেকটাই সমস্যা তৈরি করে এবং গাড়িতে অনেক সময় ধোঁয়া মারতে থাকে। তো এই যে যে সিগন্যালটা দেখতে পাচ্ছেন, একটা জিনিস আমি খুললাম, এর মাঝে দেখেন একটু সাদা অংশ আছে, এটা হচ্ছে এয়ার ক্লিনারের ইন্ডিকেটর। এয়ার ইন্ডিকেটর, যখন আমার এয়ার ফিল্টার চলতে চলতে ময়লার কারণে জাম হয়ে যাবে, বাতাস যখন এখান দিয়ে ইঞ্জিনে টেনে নিতে পারবে না, তখন এই এয়ার ইন্ডিকেটরটা সিগন্যাল দিবে যে আপনার এয়ার ক্লিনার ময়লা হয়ে গেছে, ওইটা এখন পরিষ্কার করতে হবে অথবা পরিবর্তন করতে হবে। তো এই জিনিসটা কাজ করে যখন আপনি গাড়ি স্টার্ট দিবেন, পিক আপ ধরবেন, যদি আপনার ফিল্টার ময়লায় জাম থাকে, তখন ওই যে সাদা অংশের ভিতরে পিক আপ ধরলে পরে ওইখানে একটা লাল রাবারের মতো চলে আসবে এবং আসলে পরে বুঝতে হবে যে আমার ফিল্টারটা এখন ময়লায় জাম হয়ে গেছে। আর যখনই পিক আপ ধরলে ওই ভিতরে লাল দেখা যাবে, তখনই আপনি এয়ার ক্লিনারটাকে খুলে হয় পরিষ্কার করবেন, নয়তো পরিষ্কার করার মতো অবস্থা না থাকলে পরিবর্তন করতে হবে। তো এই জিনিসটা অনেকে হয়তো আমাদের জানা নাই। তো আজকে বিষয়টা জেনে নিন যে এটা সঠিকভাবে এর দিক খেয়াল রাখতে হবে, কারণ ইঞ্জিনে সঠিকভাবে বাতাস প্রবেশ না করতে পারলে ইঞ্জিনের ফুয়েল খরচ বেড়ে যাবে, ইঞ্জিন গরম হয়ে যাবে, ইঞ্জিন শক্তি দিবে না। তো এই জিনিসগুলো ঠিক রাখার জন্য আমাদের এই ইন্ডিকেটরের দিকে খেয়াল করতে হবে এবং সঠিক সময়ে এয়ার ক্লিনার পরিষ্কার করতে হবে এবং এয়ার ফিল্টার পরিষ্কার করে না হলে পরিবর্তন করতে হবে। কারণ অনেক ড্রাইভার ভাই, অনেক মালিক ভাই এই বিষয়টা জানে না। এবং এই যে উপরে যে প্রি ক্লিনার আছে, এই প্রি ক্লিনারটা গাড়ি যদি চলে, ধুলাবালি থাকলে ওটা দেখা যায় যে ভিতরে ময়লা জমছে কিনা। দিনে অন্তত 2বার 3বার পারলে আপনারা ওটা পরিষ্কার করবেন, ময়লা দেখবেন, খুলে একটু পরিষ্কার করে নেবেন। আর নিচের যেটা এয়ার ফিল্টার আছে, এই এয়ার ফিল্টারটা নির্দিষ্ট সময় পর পর পরিষ্কার করবেন বা পরিবর্তন করবেন, তাহলে দেখবেন ইঞ্জিনের ফুয়েল খরচ কমে গেছে, ইঞ্জিনের শক্তি বেশি দিবে এবং ইঞ্জিনটা চালাতেও খুব ভালো লাগবে, ইঞ্জিন গরম কম হবে, সব দিক দিয়েই ইঞ্জিনের পারফরমেন্সটা খুব ভালো পাবেন। কারণ বাতাস যদি সঠিকভাবে ইঞ্জিনে প্রবেশ না করে, তাহলে ইঞ্জিনের শক্তি আপনি সঠিকভাবে পাবেন না। এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে এবং এটা খুব গুরুত্ব সহকারে আপনাকে খেয়াল করতে হবে। কারণ ফুয়েল জ্বালাইতে হইলে, মানে আপনার তেল বা ডিজেল জ্বালাইতে হইলে আপনার বাতাসের প্রয়োজন, এবং বা ডিজেলের জন্য নির্দিষ্ট পরিমাণ বাতাসের প্রয়োজন হয়। অবশ্যই অবশ্যই আমাদের এই জিনিসটা খেয়াল করতে হবে।